এই মায়াপুর ধামটুকু বলা গেলে আমাদের কোটি কোটি বছরে বলা যাবে না, এটা এত বড় কাহিনী। তে আমি অল্প আকারে বলছি যে এখানে মায়াপুরটা যে হয়েছে ছিল প্রভুপাদের স্বপ্ন ছিল, ভক্তিবিনোদ ঠাকুরের স্বপ্ন ছিল, বিশেষ করে সনাতন গোস্বামীর স্বপ্ন ছিল এবং মহাপ্রভুর স্বপ্ন ছিল। যে মহাপ্রভু এখানে বলেই গিয়েছিলেন যে এখানে এমন একটি পারমার্থিক স্থান হবে যেটা ওল পৃথিবীর সমস্ত লোক এখানে এসে জড়িত হবে ভারতবর্ষে। এখানে মহাপ্রভুর এখানে সেই লীলাবিলাস সমস্ত আকারে সমস্ত পৃথিবী থেকে মানুষ আসবে, এখানে এসে পারমার্থিক জ্ঞান অর্জন করবে। সেটুকু ছিল প্রভুপাদ তার স্বপ্ন ছিল। তিনি ইসকন প্রতিষ্ঠা করেছিলেন আমেরিকায় গিয়ে, কিন্তু তিনি এই স্বপ্ন ছিল সেই মায়াপুরে এসে এখানে তিনি সেই এমন একটি পারমার্থিক সংগঠন করবেন এখানে, যেটা সমস্ত পৃথিবীর লোক এখানে এসে পারমার্থিক জ্ঞান অর্জন করবে। সেটুকু আমাদের হিজলেনের জয় পতাকা স্বামী গুরু মহারাজকে ছিল, জয় পতাকা স্বামী গুরু মহারাজকে এখানে তিনি দায়িত্ব দিয়েছিলেন ছিল প্রভুপাদ। আর সেটুকু হিজলেনের জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমরা দেখেছি যে মহারাজ এখানে কিভাবে তিনি তারা যখন প্রথম যে সময় মন্দির এখানে প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু এভাবে সানি ছিল না, এভাবে একটি পুরে গড় ছিল। সেখানে জয়পতাকা স্বামী গুরু মহারাজ এখানে বসত করেছিলেন এবং তার উপরে দিয়ে সাপ গিয়েছিল, বৃষ্টি পড়েছিল এই জায়গা এবং খুব অভাব অনেটনে গিয়েছিল। এই মায়াপুর একটা আপেল কেটে 3 বার বুক দেওয়া হতো। একটা আপেল কেটে এই মায়াপুর ধামে একটি আপেল কেটে 3 পার্ট করে 3 বার বুক দেওয়া হতো। এত সেই অভাব অনটন ছিল সেই মায়াপুর। আর আজকে সেই মায়াপুরের অবস্থা দেখেন, সেখানে অবশ্যই শুদ্ধ বৈষ্ণবের সে আশা ছিল। যেভাবে কোটি কোটি জন্মের কোটি কোটি বছর আগে বিভিন্ন শাস্ত্র গ্রন্থে উল্লেখ করা হয়েছিল যে এখানে কোনই এক সময় এখানে সেই মায়াপুর বিশাল আকারে সেই মন্দির হবে, এখানে বিশ্বের মানুষ এসে এখানে সেই জ্ঞান অর্জন করবে। সেটুকু ভগবান তার কৃষ্ণের প্ল্যান ছিল, তার কোনো একটা বৈষ্ণবের মাধ্যমে এই জায়গাটুকু সেটেল হবে। সেটুকু ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা ছিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের মাধ্যমে এই মায়াপুর ধামটুকু সিলেক্ট করে সেখানেই প্রভুপাদের স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল। সেখানে পৃথিবীর সর্ববৃহৎ মন্দির, এটা এমন সিস্টেমে মন্দিরটা হয়েছিল প্রায় 10,000 লোক এখানে নিত্য কীর্তন করতে পারবে এবং এই মন্দিরের মধ্যে কোনো পালা নেই, চতুর্দিকে পালা কিন্তু মধ্যে কোনো পালা নেই। এটা কিভাবে সেই বৈদিক কিভাবে সেই কাঠামো হয়েছিল সেটা ভগবানের প্ল্যান ছিল। আর এটা এমনভাবে সৃষ্টি হয়েছে, এটা আপনি গেলেই ভিতরে দর্শন করতে পারবেন যে এখানে 14টা ভুবন, যে আমাদের পৃথিবীতে যে 14টা ভুবন রয়েছে সেখানে গেলে আপনি সেই 14টা ভুবন দর্শন করতে পারবেন সেই মায়াপুরে। সেটা এভাবে অলৌকিকভাবে সেটা তৈরি হয়েছে, এটা অলৌকিক মন্দির, সেটুকু আপনারা গেলে দর্শন করতে পারবেন যে মায়াপুরটা কীভাবে সেই। যাই হোক, এটা এত আকারে বিস্তারিত সম্ভব নয়, যেহেতু এটা হচ্ছে গেরি আপনার শিল প্রভুপাদের স্বপ্ন ছিল, স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আর এখন হতে যাচ্ছে। এবং মায়াপুর অতি সত্ত্বে সেখানে আপনারা সে দেখেছেন যে পঞ্চতত্ত্ব বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের চন্দ্রধর মন্দির চন্দ্রধর এখানে প্রতিষ্ঠিত হয়েছে। নৃসিংহদেব প্রতিষ্ঠিত হয়েছেন 1980 সালে এবং এটা অনেক কাহিনী রয়েছে। যাই হোক, আপনারা সেই মায়াপুর ধাম যান, এখানে গিয়ে আপনারা সেই জ্ঞান অর্জন করুন। এবং আমরা সনাতন গোস্বামী এবং বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে আমরা অন্ততপক্ষে আমরা প্রতি বছর 1বার বা 2বার সেখানে গিয়ে আমরা পরিক্রমা দরকার। যেখানে মহাপ্রভুর যে সময় সেই জন্ম আবির্ভূত তিথি আসে গৌর পূর্ণিমা, তখন আমরা এখানে গিয়ে আমরা সেই গৌর উৎসব অনুসারে আমরা এখানে গিয়ে পরিক্রমা করি এবং সবাই এখানে গিয়ে পরিক্রমা করি। সমস্ত বিশ্বের লোক এখানে গিয়ে পরিক্রমা করে। পরিক্রমা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের যে যত পাপ রয়েছে সেই পাপ রাশিগুলো সেখানে গিয়ে আমরা সেই পরিক্রমার মাধ্যমে সেটুকু আমরা সেই মহাপ্রভুর যে গুণকীর্তন আছে সেগুলো শ্রবণের মাধ্যমে আমরা হৃদয় পরিশুদ্ধ হবে এবং ধাম পরিক্রমা করলে আমাদের সেই হৃদয় পবিত্র হবে। আর আমরা সেই সেখানে গিয়ে যদি আমরা সেই উৎসবে গিয়ে যদি আমরা সেই এখানে গিয়ে যদি বৈষ্ণব সেবা দেই তাহলে আমাদের হৃদয় পরিশুদ্ধ হবে। আর যখন হৃদয় আমাদের শুদ্ধ হবে তখন ভগবান আমাদের হৃদয়ে বাস করবেন। আর যখনই আমাদের ভক্তের হৃদয়ে ভগবান বাস করেন, যাই হোক, তখনই আমাদের হৃদয়ে ভগবান বাস করবেন। যাই হোক, সেই আপনাদের কাছে আকুল আবেদন প্রার্থনা, আপনারা সবাই নবদ্বীপ ধাম যান এবং মায়াপুর ধাম যান, এখানে গিয়ে দর্শন করেন মায়াপুর যে এটা বৈদিক কাঠামো কেন। এখানে গেলে সবাই 10,000 ভক্ত একসাথে নৃত্য কীর্তন করতে পারবেন।
আর এখানে কোনো খুঁটি নেই যে কীভাবে এটা হলো, সেটুকু আপনারা গিয়ে দর্শন করুন। যাই হোক, আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি নববৃন্দাবন দাস। অবশ্যই এই ভিডিওটিকে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ইউটিউব চ্যানেল, সেখানে নববৃন্দাবন দাস, সেখানে গিয়ে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বিশেষ করে আমার পেজ রয়েছে শ্রীকৃষ্ণের বংশীধ্বনি, পেজে গিয়ে আপনারা অবশ্যই সেখানে গিয়ে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে চলাফেরা করুন। সবাইকে ধন্যবাদ। হরি বল।